বর্ষার শুরুতেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে পিরোজপুরে। জেলার হাসপাতালগুলোতে দীর্ঘ হচ্ছে রোগীর সারি। চলতি মরশুমে জেলায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 565 জন, মৃত্যু হয়েছে একজনের। চিকিৎসকরা বলছেন, আতঙ্ক নয়, ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা। জ্বর নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে শিশু থেকে বৃদ্ধরা। সিট পূর্ণ হয়ে যাওয়ায় চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। এমনই চিত্র পিরোজপুর সদর হাসপাতালের। বর্ষার শুরুতেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় জেলার হাসপাতালগুলোতে তৈরি হয়েছে এমন পরিস্থিতির। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলার ডেঙ্গুর সংক্রমণে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে 565 জন রোগী, প্রাণ গেছে একজনের। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন 48 জন। ডেঙ্গুর জ্বর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালের চিকিৎসা নিয়েও আছে নানা অভিযোগ। এগুলো যদি নতুনটা চালু করে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়, রোগীরা অনেকটা সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে চিকিৎসা নিতে পারবে। মানে এটা তো একবার মশা কামড়ে লাগলে তো মানে শরীরে ওই রোগটা ছড়াই যায় আপনার শরীরে। আমাদের বাচ্চারা মনে করেন ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট, এর জন্য আর কি আলাদা বেড চাই, কিন্তু এখানে থাকলে ময়লা যায় নাকে মুখে, এই ময়লার জন্য আরো দূষিত হয়ে যেতেছে বাচ্চারা। স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বড় অংশই রাজধানী থেকে আসা। রোগীদের সর্বোচ্চ সেবা দিতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ডেঙ্গি পেশেন্ট বেড়েছে এখন আগের চেয়ে, কিন্তু আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি। আমরা ডেঙ্গু কর্নার করেছি, আমরা ডেঙ্গু কর্নারে আমরা ডেঙ্গু রোগীকে সেবা দিচ্ছি। পাশাপাশি যে মূল বিষয়টি, যে ডেঙ্গুকে আমরা যদি প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদেরকে হেলথ এডুকেশন এবং আমাদের সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা ও এডিস মশার লার্ভার প্রজনন রোধে জোর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডিবিসি নিউজ ডেস্ক।